চৈত্র মাসের দগদগে রোদে নদীটা শুকিয়ে নিঃস্ব, চারপাশে ধুলো আর ফাটল ধরা বালি। সেই শুকনো নদীর বুকে এক কাঁকড়া গর্ত খুঁড়ে খুঁড়ে বের করল অল্প কিছু ঠান্ডা পানি। পানিটুকু পান করে সে হাফ ছেড়ে বাঁচল। কাঁকড়া তখন নদীর দিকে তাকিয়ে গর্ব ভরে বলল, হে নদী, মনে রেখো, আজ আমি তোমার বুক চিরে পানি তুলেছি, তুমি আমার কাছে ঋণী হলে। নদী দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, কাঁকড়া, সারা জীবন তুমি আমার জলে থেকেছ, আমার ঢেউয়ে খেলেছ, আমার খাবারে বেঁচেছ, আমার বুকে আশ্রয় নিয়েছ। আমি তোমাকে জীবন দিয়েছি, আমি তোমার ঘর, অথচ আজ তুমি বলছো আমি তোমার কাছে ঋণী। কাঁকড়া একটু থেমে আবার বলল, কিন্তু নদী, আজ তো আমি তোমার বুকে গর্ত করে পানি বের করে তোমাকে পানি দিয়েছি, তুমি তাই আমার কাছে ঋণী। নদী কণ্ঠে বেদনা মিশিয়ে উত্তর দিল, না কাঁকড়া, তুমি ভুল করছো। আজ তুমি যা পেয়েছ তা আমার বুকের গভীরেই ছিল, তুমি শুধু তা বের করেছ। আমি না থাকলে তোমার অস্তিত্বই থাকতো না। মনে রেখো, প্রকৃতি কারোর কাছে ঋণী হয় না, বরং মানুষ আর প্রাণীরাই প্রকৃতির কাছে চিরদিন ঋণী। নদীর কথা শুনে কাঁকড়ার বুক কেঁপে উঠল। মাথা নিচু করে সে নিঃশব্দে ফিসফিস করল, না নদী, আসলেই আমি তোমার কাছে আজীবন ঋণী।